এখন যিনি সিউড়ি থানার আইসি, আমি তেনার বক্তব্য দেখলাম, তিনি বলেছেন ডিজে বাজালে অস্ত্র মিছিল করলে বন্ধ করে দেবো। আমি তো থ্যাংক ইউ জানাবো না। উনি আমার বর্ধমানে ছিলেন, আমাকে চিনেন, আমি উনাকে চিনি। ভোটের আগে আমার বর্ধমানে ছিলেন আইসি, এখন সিউড়ি থানার আইসি হয়েছে। দারুণ ভালো মানুষ, দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন, এদিকে হত্যা করার হুকুম জারি করতেন, খালি নবী বিরোধী রাসূল বিরোধী কাজ করার কারণে। বলুন তো কজন রোজা রেখেছে জিজ্ঞেস করুন। হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পায়নি। রোজা রাখবে না, বলছে 3 দিন পানি খাবো না। আপনি চলুন বর্ধমানে, 3 দিন পানি পান করবে না, বাকি সব চলছে, থামস আপ, মদ, গাঁজা এগুলো চলবে, খালি পানিটা খাবে না। হযরত হোসেন পানি পায়নি কারবালার প্রান্তরে। কে বলেছে ওকে পানি পায়নি? ও জানে, আর ওর হুজুর জানে। যে বলেছে ওকে, হুজুর তো বলে না, ওর দাদি না হলে নানি বলেছে। এটা হচ্ছে সিস্টেম। আর আল্লাহর কসম আপনাকে দলিল হাদিসে আছে, হযরতে সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেররা 40 দিন পানি দেয়নি, হাত আর পা বেঁধে ফেলিয়ে রেখেছে, 40 দিন পানি পায়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি চাই হযরতে উসমান গনিকে পানি পান করাবো। আল্লাহর নবী হুকুম দিলেন, যাও। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছে, রিওয়ায়েতে আছে। বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিয়েছে। হযরতে উসমান গনির কাছে যখন হযরত আলী পৌঁছাচ্ছেন, আর ওই চামড়ার বালতিতে পানি নেই, সব পড়ে গেছে। হযরতে উসমান গনিকে বুকে জড়িয়ে বললে, হে উসমান গনি, বেঈমানরা তীর মেরে আমার বালতি ফাটিয়েছে, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না। হযরত উসমান গনির উত্তর শুনবেন, হে আলী, তুমি আমাকে বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা দেখতে চান, সমর ক্রান্তের লাইব্রেরিতে সেই কোরআন এখনো রাখা আছে, যে কোরআনে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ছিটে লেগে আছে। তিনি কোরআন পড়ছেন, বেঈমানে চর এসে ছুরি মেরেছে, ভুজালি মেরেছে, হযরতে উসমান গনিকে রক্ত ছিটে কোরআনে লেগেছে। কোরআনের আয়াতটা কি? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআনের আয়াতে রক্ত ছিটে সমর ক্রান্তের লাইব্রেরিতে দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এখনো পর্যন্ত হযরতে উসমান গনির রক্তটা লেগে আছে, সে কোরআন এখনো রাখা। এটা দেখে আপনার চোখ দিয়ে পানি আসবে না? হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আপনি রোজা রাখবেন, নামাজের পাটিতে চোখে পানি আসবে। আল্লাহ যারা হত্যা করেছে তাতে কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে ছেড়ো না। তিনি ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করেছেন, আর আপনি উল্লাস করছেন, সেটাকে মজাক বানিয়েছেন। দুঃখটাকে গান বাজনা ড্যান্স করে মজাক বানিয়েছেন। এটা মজাকের, শরীয়তটা মজাকের জিনিস। ওই জন্য ইসলাম কি এটা আজকে আমি সামান্য খালি বুঝিয়ে দেব। শেষ রাত্রি চলছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। আজকে আপনার আমার হালত কি? মুসলমান বলে দাবি করছি, নিজেকে মুসলমান বলছি। মুসলমানের যে দাবিদার, সেই ব্যক্তির চলা ফেরা, উঠা বসা এবং তার ঈমান কেমন হওয়া দরকার, এইটা আগে আপনাকে বুঝতে হবে। শরীয়ত মানে নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত। এটাকে আপনি মনে করেছেন এটা ইসলাম, কিন্তু রং। এর মধ্যে ইসলাম শুধু সীমিত নয়, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কেমন একটু আমি বক্তব্য দিই। গায়ে লাগবে
কিন্তু বাস্তবের সাথে মিলাবেন, তাহলে আপনার ব্রেনে ঢুকবে। যদি আপনি ওই পাপেতে লিপ্ত থাকেন, ইস্তেগফার করবেন দয়া করে। আমাকে গালি দিলে কোন জিনিসটা হালাল হবে না, হবে? কথা বলে। আমাকে যদি আলেম দিকে গালি দেন, হারাম জিনিসটাকে কেউ হালাল করতে পারবে? অবৈধটাকে বৈধ করতে পারবে না। জাস্ট আপনার মুখটা খারাপ হবে। ইয়াসিন সাহেবকে দুটো গালি দিলেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, সুদ খাওয়া শরীয়তে, ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। আপনাদের এই থানাটা কি বাউড়িয়া থানা? বাউড়িয়া থানা। এই বাউড়িয়া থানায় একটাও মুসলমান তাইলে সুদখোর নাই? কথা বলে না? আপনাদের এলাকায় নাই তো সুদখোর? আছে। আমি মুসলমানের কথা বলছি, কথাটা বুঝতে পেরেছেন? ইসলামের কথা বলছি। যদি আপনার মনে হয় সুদ খাওয়া হারাম, সুদটা কেমন হারাম? কোন মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। কার সঙ্গে বললাম? আল্লাহর সাথে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সে সর্বপ্রথম যে পাপ, সেই পাপটা হচ্ছে আপন নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করা কত বড় পাপ হতে পারে বুঝতে পারছেন না? পারেন? সেই পাপে সে লিপ্ত হলো সুদ খাওয়ার কারণে। কত ভয়ঙ্কর ধরনের পাপ বুঝতে পাচ্ছেন? যে মায়ের সঙ্গে জিনা করার পাপ তার নামায়ে আমলে লেখা হবে। কত ভয়ঙ্কর পাপ। তাহলে মুসলমানের উচিত কি? সুদকে বয়কট করা, সুদ থেকে দূরে সরে যাওয়া? কিন্তু না, সুদেতে লাভ বেশি, সুদে লাভ বেশি। সুদটা শুধু লেনেওয়ালা দেনেওয়ালাই পাপী নয়, তাদের মধ্যেখানে যে দালাল থাকবে, যে লেখালেখি করবে, যে যোগাযোগের ব্যবস্থা করে দিবে, ওই ব্যবসার সাথে যে কোনো ভাবে জড়িত থাকলে উভয় একদম পাপী। আজকে মুসলমান আমভাবে সুদ খাচ্ছে, কিন্তু হারাম জানে। নাম্বার 2, গাঁজা, মদ, হিরোইন, আফিং, এগুলো হারাম না হালাল? হারাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মোবাইল খুললে দেখতে পেয়ে যাবে। গত পরশু দিনের খবর, মালদা জেলা, দিনাজপুর মালদার বর্ডার, 2 জন মহিলা ছিল, 3 জন পুরুষ। দুটো মহিলার কাছে 250 গ্রাম হিরোইন পেয়েছে, যেটার বাজার মূল্য 50 লক্ষ টাকা। দুটো মহিলা, মহিলা দুটোই মুসলিম। 3টে ব্যক্তির কাছে মিনিমাম 5 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। 3টে ছেলেই মুসলমান, 3টে ছেলেই মুসলমান। এই গাঁজা মদ হারাম, তার ব্যবসা হারাম। সুদ হারাম, তার ব্যবসা হারাম। অথচ মুসলমান লিপ্ত। আপনি হাই রোডে চাপুন, আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে হাওড়া জেলায় মদ পানও করে, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো মুসলিম ছেলে লাইসেন্স বার করে হাওড়া জেলায় মদ বিক্রি করছে, অথচ সে জানে এটা হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন বাউড়িয়া বাজারে চলুন, মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম? মুসলিম ছেলে লটারি কাটছে, সে জানে হারাম। তারপর আপনি শরীয়ত কি বুঝলেন? আচ্ছা, লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা ছেড়ে দিতাম, ইমামরা? আমরা তো আগে কাটতাম। সমাজে তো সব থেকে কম বেতন আমাদের। প্রত্যেক দিন 30 টাকার লটারি কাট। 1 কোটি লেগে গেলি তুই মসজিদ বুঝলে আমি বাড়ি যাচ্ছি। বুঝতে পারেন? হারাম বলি আমরা কাটতে পারি না। সুদ খাওয়া হালাল হলে তো মসজিদে ইমামতি করতে করতে সুদের ব্যবসা চালাতাম গ্রামে। কিন্তু হারাম বলি তোমার ইমাম, আমরা মৌলবীরা এগুলো করতে পারি না।
একটা জিনিস বলুন, কালো জামার উপরে দাগ বোঝা যায়? কথা বলে না। কালো জামায় দাগ বোঝা যাবে? বোঝা যাবে না। সাদা জামায় বোঝা যাবে? আমি খানা খাচ্ছিলাম, এখানে ছিটিয়ে তরকারি লেগেছে, দেখতে পাচ্ছেন? এটা দেখা যাচ্ছে কেন? সাদা। ইমানদারের কথা হাদিসে বলা হয়েছে সাদা জামার মতো, সেখানে যদি কোন রকম পাপের ছিটে লাগে দেখা যাবে। একটা কালো জামা মানে একটা সাধারণ লোক মাতাল, রোজ মদ খায়, তাকে কেউ গুরুত্ব দেয়? সবাই জানে মাতাল, ছাড় বাদ দে। কিন্তু ইয়াসিন সাহেব একদিন মদ খেলে গোটা দেশে ভাইরাল হয়ে যাবে, একটা আলেম মদ খেয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা সাদা জামা। আপনি মুসলমান, সাদা জামা। আপনার ব্যবহার, আখলাক আর চরিত্র আলাদাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী এদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, যার কারণ হচ্ছে এদের আখলাক আর চরিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর আপনার আমার চরিত্র হচ্ছে বেঈমান আর কাফেরের মতো। ইহুদি আর নাসারাদের চক্করে আমরা পড়ে গেছি। তাই দেখে পাপে গোটা সমাজ ডুবে গেছে। আমরা কোন দিকে যাব আলেমরা খুঁজে পাচ্ছি না, মানুষকে কিভাবে বুঝাবো খুঁজে পাচ্ছি না। সুদের বয়ান যদি ইমাম করে তার চাকরি চলে যায়, লটারির বয়ান ইমাম করুক চাকরি চলে যাবে। কিন্তু আজকে আমার চাকরি যাবার ভয় নেই। ভয় আছে? আমি যত কড়াই বক্তব্য দিই শুনতে হবে। যদি কমিটির ছেলে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো পালাবো, বুঝে লিখে। কেন? আমি আপনার ভাড়া করা গোলাম নই। আর আমার বক্তব্য সিস্টেম হচ্ছে আমি কারোর বাঁয়ে বুয়ে কথা বলবো না। আমাকে যদি বলে হুজুর এটা বলবেন, আমি ওইটাই বলবো বেশি করে। কেন? আমি বুঝতে পারি যে এই পাপটাই ওখানে বেশি আছে, যার কারণে আমাকে নিষেধ করা হচ্ছে। আমি পাঁচলাতে জলসা করতে এসেছিলাম, একটা মাদ্রাসার জলসা, সুদের বয়ান করছি। একজন কানে কানে এসে বলছে আমাদের হুজুররা বললে এই টফিটা বাদ দিলাম, তোর ওই বাপের বেটা হুজুরকে ডাকি স্টেজে। পরবর্তীতে হুজুররা বলছে আমাকে, মাদ্রাসার শিক্ষকরা, হুজুর আমরা কেন মানা করব? ও যে মাল বলতে গেছিল ও নিজে সুদ। তখন আমি তো বুঝতে পারি, প্রত্যেকদিন জলসা করছে, আমরা মানুষ চিনি না, কি টেন্ডেন্সি নিয়ে বলতে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বহু জলসা থেকে ঘুরে পালিয়ে এসেছি, জলসা করিনি। কিসে? যখনই দেখেছি বদদিনীতে ভরা শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, জলসাই করব। ওই জন্যে একটা একটা করে শুনুন। হারামটাকে হারাম বলতে শিখুন, আর হালালটাকে হালাল বলুন। আপনার জন্য কামিয়াবি আছে। কামিয়াবি কে রেখেছেন? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি কারুর দাবাওয়ে, কারুর মুখে তাকিয়ে যদি হারামটাকে হারাম না বলতে পারেন, এই লোকটা আমার মাদ্রাসায় টাকা দেয়, তো এই লোকটা যে অন্যায় করছে আর প্রতিবাদ করতে পারবো না, জানবেন সেই মৌলবীর কলাট ধরে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। যারা মুখ তাকিয়ে কথা বলে, নিজের স্বার্থের জন্য কথা বলে। আমার বন্ধুগণ, আমার ভাই, সকলকে অনুরোধ করব, হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ। এখন এই এতগুলো হারাম কাজ, মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। এই মোবাইল বেঈমান কাফের ইহুদি নাসারারা যখন নিয়ে এলো, জানেন কিসের জন্য? সর্বপ্রথম আমাদের যারা বাপ চাচা আছে ওনারা জানবেন, যারা আমাদের বাপের বয়সী লোক আছে, এমন একটা যুগ ছিল আমাদের মুফতিরা আলেমরা ফতোয়া দিয়েছিল টিভি হারাম, বাড়িতে আপনারা টিভি রাখবেন না। কেন? তার দ্বারা পরিবেশ নষ্ট হবে। যার কারণে সেই যুগে বহু মানুষ টিভি বাড়িতে তুলে নিয়ে, আজ অনেক বাড়িতে টিভি নাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বেঈমান কাফেররা সিদ্ধান্ত নিল এরা বাড়িতে টিভি রাখবে না, এদের পকেটে টিভি ঢুকিয়ে দাও। এটা এখন টিভির থেকেও ডেঞ্জার। কিসের থেকে বললাম? টিভির থেকেও ডেঞ্জার। এখন পকেটে ভরে দিয়েছে,
যা কিছু আছে সুইচ টিপবেন, যেটা চাইবেন সেটা দেখতে পাবেন। পৃথিবীটা এই মোবাইলের ভেতরে ঢুকে গেছে, গোটা পৃথিবীটা ঢোকানো আছে মোবাইলের ভেতরে। এইটা আসার পরে মিথ্যা কথা বেড়ে গেল। যদি বলেন কেমন করে, আপনার কাছে একজন টাকা পায়, মানে ব্যবসা করেন, টাকা পাই, অনেক দিন হয়েছে আপনি দেননি, ফোন করেছে সকালবেলা, হ্যালো এই টাকাটা দিবিনি, কোথায় আছিস? আমি তো কলকাতা। মাল ঘরেই শুয়ে আছি। মোবাইল, আচ্ছা মোবাইল না থাকলে, ধরে নেন আপনার কাছে আমার কাছে মোবাইল নাই, আমাকে দাওয়াত করবেন, আমি মোবাইল ব্যবহার করি না, তো আমাকে দাওয়াত করতে গেলে আমার বাড়ি যেতে হবে না হবে না? যেতে হবে। তাহলে আমার বাড়িতে গেলে আমাকে পেয়ে গেলেন, তো যার কাছে টাকা পান তার কাছে মোবাইল না থাকলে আপনি ডাইরেক্ট তার বাড়িতে আসবেন, তাইলে সে মিথ্যা কথা বলার সুযোগ পেল না। এই মোবাইল আসার পর সুযোগ বেড়ে গেল মিথ্যা কথা বলার। আর একটা ডেঞ্জার প্রবলন চলছে, মিথ্যা প্রবলন। কি বুঝলেন? কিচ্ছু নাই, চালা ঘরে বাস করে, কিচ্ছু নাই। ইয়ং ছেলে মেয়েরা ভালো করে শুনবে এটা, যারা মেয়ে আছো, যারা স্কুলে পড়াশোনা করো, আমার কচি কাঁচা, আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনবেন। যারা আমাদের ইয়ং ছেলে আছো, ব্যাচেলর, বিয়ে হয়নি, তারা শুনুন। এখন একটা দারুণ টেন্ডেন্সি বেরিয়েছে এই মোবাইলের দ্বারা। ফেসবুক বলে একটা আছে, অ্যাপস আছে, আচ্ছা না না ফেসবুক একটা মেসেঞ্জার আছে, ফেসবুকে আইডি খুলছে, আইডি। কি বুঝলেন? কিচ্ছু নাই, হারামখোর ঝুপড়ি বাড়িতে বাস করে, তাই কোট বুট পরে একদম BMW গাড়ির সামনে ফটো দিয়ে গাড়িতে ফেসবুকে আইডিতে ফটো দিয়েছে। আর এই যখন দেখছে দীপালি, ওরে ব্যাপার, বড় লোকের ছেলে, কি বুঝলেন, ফ্রেন্ডশিপ করেছে, দিয়ে মেসেঞ্জার, আই লাভ ইউ, কাম হিয়ার, এই দিয়ে বিয়ে করেছে। কি বলছে জানে? বলছে সত্যি বলছি, আল্লাহর কসম, তুমি ছাড়া আমার কেউ নাই। কি বুঝলে? তুমিই আমার সম্পদ, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। মেয়েটা মনে মনে করলে, এত বড় লোকের ছেলে আমাকে এত ভালোবেসে বলছে তুমি ছাড়া আমার কেউ নাই। হ্যালো, কোথায়? পৌঁছলয়, তুমি কোথায়? রানীহাটি। এলো, পালিয়ে গেল, বাপ খুঁজে পাচ্ছে না, মা খুঁজে পাচ্ছে না। সে দীঘাতে 3 দিন থেকে বিয়ে করে ঘর নিয়ে আসছে, দেখছে ঝুপড়ি বাড়ি। মেয়েটা বললে, তুমি যে BMW ছবি দিলে, বলে খেপি, তোকে যে বললাম তুই ছাড়া আমার কোনো সম্পত্তি নাই। বাস 3 মাস 4 মাস, তারপরে তালাক, ভাত খাবো না। কথাটা বুঝে এসছে? যে জিনিসটা হারাম শরীয়তে, আল্লাহর কসম সেই জিনিসে বরকত নাই। কথাটা বুঝে এলো না? এলো না? শরীয়তে প্রেম করা জায়েজ আছে, মায়ের সাথে, বাপের সাথে, বোনের সাথে, বিটির সাথে, প্রতিবেশীর সাথে। কিন্তু বেচালার ছেলেরা, ছেলে মেয়েরা যে প্রেমটাকে হালাল বলতে চাইছে, ওটা সরাসর হারাম, না জায়েজ, জিনা করার পাপ। আর যে জায়গায় জিনার পাপ হবে, বরকত হতেই পারে না। এটা লিখেলেন, কাগজ থাকে তার নোট করো, মোটেই হতে পারে না। এই দেখবেন যারা প্রেম করে বিয়ে করে, ওদের যখন ঝগড়া হয় কি হয় জানেন? কি বলে? খেপি, তুই আগে আমাকে আই লাভ ইউ বলুন না, তুমি আগে বলে হেলে। দুজনের ঝগড়া হয়, তুই চোখ মেরে এলি না, ও মেরে এলো, দিয়ে আমি নাম করবো না জায়গা। আমি 2 দিন থেকে পেরেশানিতে আছি, 2 দিন থেকে পেরেশানিতে আছি। কি জানেন? ছেলে মেয়ে ফাইসালা আমার কাছে, কি হবে, এই হবে, স্বামী স্ত্রী ঝগড়া। কিসের ঝগড়া? এই ঝগড়া আমি আর বলবো না খুলে। তার মেন কারণ হচ্ছে বাড়িতে দিনদারি না থাকা, দিন না থাকা তার মেন কারণ। স্ত্রীর মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে যদি পরিবেশ দেন, আল্লাহর কসম, পরিবেশের দাম কোটি টাকা। যে বাড়িতে টাকা আছে, সম্পদ আছে, পরিবেশ নাই, সেই বাড়িতে শান্তি আসতে পারে। আপনি ভেবে দেখুন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ নেই, মক্কায় একা তিনি মেহনত শুরু করলেন। জানেন তিনার অন্তরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার বন্ধু আবু বকর, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? বলছে, হে মুহাম্মদ বলো। বলছে, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, এটা কি তুমি বিশ্বাস করো? কি বললেন জানেন? বুকে জড়িয়ে কলমা পড়লেন আর বললেন, মুহাম্মদ তুমি যখন বলেছো আমি বিশ্বাস করে তোমার উপরে কলমা পড়লাম। আল্লাহর নবী বললেন, তুমি আজ থেকে আবু বকর নয়, তুমি হচ্ছো আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস আর ইয়াকিন এবং একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকা একটা জায়গার উপরে। আজকে তো আমরা পদের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, স্বার্থের জন্য আমরা ঈমান, ইয়াকিন, বিশ্বাস, আকীদা সব বিক্রি করে দিচ্ছি, সব বিক্রি হয়ে যাচ্ছে। আর আপনি এটাকে শরীয়ত মনে করছেন? এটা কখনো শরীয়ত নয়। আপনি ভেবে দেখুন ইসলাম কোনটাকে আপনি বলতে চাইছেন? ইসলাম কোনটাকে? যে ব্যক্তিরা এই ইসলাম বিরোধী কাজগুলো করছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলবে খারাপ, তারাই বলবে না জায়েজ। অথচ করছে কেন? তারা আলেম উলামাদিকে মানে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন, এই শরীয়তে আমাদের সমাজে যে বিয়েটা হয়, ইমাম সাহেব নিকাহ পড়ায় না পড়ায় না? আচ্ছা, ওই ইজাব কবুল করানোটা বিয়ের যতগুলো কাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? খাওয়া দাওয়া, বরযাত্রী আসা, কোনটা গুরুত্বপূর্ণ? নিকাহ করানো, ইজাব কবুল করানোটা। তাহলে যে ইজাব কবুল করাচ্ছেন যে ইমাম, তার যদি গুরুত্বপূর্ণ ভূমিকা এটা থাকে যে দুটো স্বামী আর স্ত্রীকে জুড়তে গেলে ইজাব কবুল করাবে এবং খুতবা পড়বে ইমাম সাহেব, যদি তার এতটা গুরুত্ব থাকে এই সামান্য দুজনকে জোড়ার ক্ষেত্রে, যারা স্বামী স্ত্রী হবে, যারা মিলামিশা করবে হালাল সম্পর্ক, ওই ইমামের ইজাব কবুলের পরে, খুতবার পরে যদি তাকে এতটা গুরুত্ব দেন, বাকি কাজগুলো ইমামের পরামর্শ করবেন না? যেগুলো শরীয়ত কিনা, বাকিগুলো করছে এগুলো শরীয়ত কিনা, আপনি এটা গুরুত্ব দিবেন না। আপনি ইমাম সাহেবকে জুম্মার দিনে বেতন দিয়ে রেখেছেন, ইমাম সাহেব আপনি বক্তব্য দিবেন, কিন্তু আপনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন না, হুজুর আমরা লটারির ব্যবসা করছি, এটা সম্পর্কে আপনি বয়ান করবেন। হুজুর আজকে এই সপ্তাহে আপনি সুদ সম্পর্কে বয়ান করবেন। গ্রামের মানুষকে সচেতন করুন। কোন পশ্চিম বাংলায়, শুধু আপনাদের এই পাঁচলাই নয়, এই পাড়াই নয়, পাড়াটার নাম কি? খাজুরি পাড়া। এই পাঁচলার খাজুরি, এই পাড়াটা নয়, গোটা পশ্চিম বাংলায় খুঁজলেন, কোন মসজিদের কমিটি কোন ইমামকে কোনদিন বলেনি আমরা আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি সপ্তাহে সপ্তাহে এক একটা হালাল হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে, গাঁজা সম্পর্কে, মদ সম্পর্কে মানুষকে সচেতন করুন। এই সচেতনমূলক বক্তব্য না হওয়ার কারণে সমাজের লোক জুম্মার দিনে খালি মসজিদে যায়, মাথাটা ঠুকে বাড়ি পালিয়ে আসে। অনেক 100টার মধ্যে 80টা লোক ঘুমিয়ে খুতবা শুনে, কিছু লোক বক্তব্য ইমাম দিয়ে যাচ্ছে, তারা নিজেদের সংসারের গল্প করে। ইমাম সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি আমি পালন করতে দেইনি। আজকে জলসা জুলুস গুলো কি হয়েছে? মজাকের আস্তানা হয়েছে। কোন জলসায় মেলা বসছে, কোন জলসায় দোকান বসছে, কোন জলসায় গল্প গুজব চলছে, কোন জলসায় কিস্সা কাহিনী চলছে। আমরা বক্তারা পকেটে টাকা ভর্তি বাড়ি পালিয়ে যাচ্ছি। আমরা একবারও ভেবে দেখেছি? আমি যে জলসায় গেলাম, জানেন আমি সামনে বছরে যতগুলো জলসা আমার বুক হচ্ছে, শর্ত রেখে দিচ্ছি, মেলা বসলে সেই জলসায় আমাকে দাওয়াত দিও না। যদি মেলা বিহীন জলসা করতে পারো, বিনা দোকানের আমাকে দাওয়াত দিও। যদি তোমরা বলো যে আমরা শতাধিকে চা খাওয়াবো, আমাকে 2000 টাকা কম দিবে, দিয়ে চা পাতি, দুধ আর চা 2000 টাকার কিনে সবাইকে 1 কাপ করে আমার টাকা থেকে চা খাওয়াবে, কিন্তু মেলা বসতে দিও না।
তা না হলে আমার মতো বক্তাকে দাওয়াত দিও না। কেন? আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। জলসায় যাব, অন্যায় কাজ হবে, বয়ান করলাম, গল্প গুজব করে পকেটে টাকা ভরে নিয়ে আমি পালিয়ে গেলাম, আল্লাহর কাছে আমি দায়ী হব না। শুনে রেখে দেন, কোরআন সূরা আরাফের প্রথম পৃষ্ঠা। এই মৌলভী মোল্লা পীর ফকির অনেক দূরের কথা। কোরআনে আল্লাহ বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মত উম্মতিকেও দাঁড় করাবো। আল্লাহ ওইকে প্রশ্ন করবেন। আপনি চিন্তা করুন, আল্লাহ যদি নবী পয়গম্বর রাসূলকে প্রশ্ন করেন যে কেমন ভাবে দাওয়াত দিয়েছো, আর তার উম্মত উম্মতিকে জিজ্ঞাসাবাদ করা হয় তোমরা দাওয়াত কেমন করে গ্রহণ করেছো, তাহলে আমাদের মৌলবি আমরা কি করে ছাড় পাবো? আমাকে জিজ্ঞেস করবেন, তুমি টাকা নিতে গিয়েছিলে বাউরিয়ায়, তুমি এক কি বক্তব্য দিয়েছো, মানুষকে হারাম হালাল কি বুঝিয়েছো, শরীয়ত কি বুঝিয়েছো। আমার বন্ধুগণ, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল ইত্তেফাক কারবালার ঘটনা ঘটেছে 10ই মুহররম, তিনি শহীদ হয়েছেন। এই 10ই মুহররম শুধু নয়, মুহররম মাসের বহু ফজিলত কোরআনের হাদিসে আছে। দুর্ঘটনাবশত তিনি সেই দিনে শহীদ হয়েছেন 10ই মুহররম। এখন আমরা এই মুহররমের নাম করে অনেক কিসসা কাহিনী শুনতে পাই। আজকে দেখছিলাম একটা ছোট বাড়া ফুল দিয়ে সাজিয়ে দোলনা বানিয়েছে মুর্শিদাবাদ। দোলনায় একটা পুতুলের মতো করে কাপড় পরিয়ে একটা বাচ্চা ছেলের মতো করে শুইয়েছে, বলছে এটা হযরতে হোসেনের দোলনা। হযরতে হোসেন কবে গুজরে গেছে, তার দোলনা এরা বানিয়েছে। একটা মানুষের কবর কটা হয় আপনাদের এখানে? কথা বলে না, একটা তো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 কোটি কবর আছে পৃথিবী জুড়ে। কালকি বাউরিয়ায় মঞ্জিল মাটি হবে, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এই কবরটা মিথ্যা না যেটা কারবালায় আছে সেটা মিথ্যা? কথা বলে না, মিথ্যা। আপনাকে একদম হাদিসের দলিল দেব, মিথ্যাবাদীদের উপরে আমার আল্লাহ লানত। কি বললেন? মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। আপনি মিথ্যা কবর তৈরি করে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। তোমার যদি অত মহব্বত, লাঠি খেলা বাদ দিয়ে প্লেন ভাড়া করে ওইখানে যাও, জিয়ারত করে এসো। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, কবর জিয়ারত করা যাবে না? যাবে না, সুন্নাত। কবর জিয়ারত করা কি সুন্নাত, কিন্তু মিথ্যা কবর বানিয়ে জিয়ারত করা কি জায়েজ নেই, বেদাত। চলুন, কিন্তু এই যে মাজমা হচ্ছে, এখান থেকে আমরা হযরতে হোসেনের জন্য দোয়া করতে পারি না? পারি না? পারি। মসজিদে দোয়া করুন, বাড়িতে নামাজের পার্টিতে দোয়া করুন, অসুবিধা নাই। কিন্তু মিথ্যা শুধু তাই নয়, আপনি অবাক হবেন, আমি দেখিয়ে দেব। এক্ষুনি দেখলাম, এটা উত্তর প্রদেশের ঘটনা। হযরতে হোসেনের মূর্তি পর্যন্ত তৈরি করেছে এক শ্রেণীর। কত বড় নাজায়েজ কাজ! আমি 2 বছর আগে বক্তব্য দিয়েছি, এই মোবাইলের মাধ্যমে হযরতে ইউসুফ নবীর ঘটনার রিলস তৈরি হয়েছে, ফিল্মের মতো রিলস। ওটা গেলে কি বলে আপনার, ওই কি বলে মেয়েরা বেশি দেখে, কি বলে গো, সিরিয়াল। সিরিয়াল কি বলে, মেয়েরা বেশি দেখে। এইরকম হযরতে ইউসুফ নবী ঘটনার ভিডিও করে যে লোকটা ছবি দিয়েছে, জানেন কেন এটা দেখা হারাম? আচ্ছা, আমরা হযরতে ইউসুফ নবীকে কেউ দেখেছি? আচ্ছা, যে লোকটার ভিডিও করছে ওটা একটা আর্টিস্ট না? আর্টিস্ট নয়, সে হারামখোর, জিনাখোর, না মাতাল, না গাঁজাখোর। তার ফটোটা দিয়ে সে একটা শুটিং করছে, সে একটা অ্যাক্টিং করছে, তাকে ইউসুফ নবী বানানো হয়েছে। কত বড় ডেঞ্জার বিষয় জানেন? ইসলামকে ধ্বংস করার পথ কিভাবে খুঁজেছে এরা। ফিল্ম তৈরি করে নবীর নাম দিয়ে, হযরতে ইউসুফ নবীর নাম দিয়ে ফিল্ম তৈরি করে, এবং আপনি যখন, আপনার স্ত্রী, আপনি যখন ওই ছবিটা দেখবেন, আপনার ব্রেনে ঢুকে যাবে এটা ইউসুফ নবী। ইউসুফ নবীর চেহারাটা এরকম, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে যদি ওটার প্রতি ঈমান আর বিশ্বাস আসে আর ইয়াকিন চলে আসে যে এই রকমই ইউসুফ নবী ছিল।
অথচ আপনি আমি কেউ জানি না ইউসুফ নবীর চেহারা কেমন। কোন নবী পয়গম্বর রাসূলের ছবি নেই, কোন সাহাবীর ছবি নেই। অর্থাৎ তাদের মূর্তি বানানো, তাদের ছবি বানানো, যে বানায় শুধু তাই নয়, আপনার আমার বাচ্চা মেয়েরা স্কুল কলেজে পড়ে না পড়ে না পড়ে, ফুল সিন সিনারি সব ছবি আঁকতে পাবে। কোন মানুষের ছবি আঁকা জায়েজ নেই। যারা জানদারের ছবি আঁকবে কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ তাদেরকে বলবে তোমরা এই ছবি আঁকার জন্য আর প্রাণটা তোমাকে দিতে হবে, হাদিসে আছে। অর্থাৎ আপনি কি করছেন? আপনার বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন। আপনি কি করছেন? সাহাবীদের ছবি আঁকছেন। শুধু এগুলো নয়, আপনি মোবাইল খুলে দেখলেন আজীব আজীব দেখতে পাবেন। হযরতে হুসেনের কবর তৈরি করা হচ্ছে, সেটাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে। আজীব ও গরীব মাসলা মুসলমানের কাছে এলো কি করে? এগুলো বিজাত সিন্ধু 850 বছর পরে লেখা হয়েছে তার ঘটনা। আপনারা বলুন, এখানে শিক্ষিত লোক স্কুলে গেছেন, এমএ পাস, বিএসসি, বিকম আছেন, ডাক্তার মাস্টার আছেন, কিংবা কলেজের ছেলে মেয়েরা আছেন। আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েন? কথা বলে না, পড়েছেন। বাঁদর থেকে মানুষ এসছে, তো ইতিহাসে লেখা আছে না নাই? আমি একটা জলসায় বলেছি যে ইতিহাসটা লিখেছে 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি লাগেনি। কলকাতা আলিপুর চিড়িয়াখানায় 50 বছর বন মানুষ রাখা আছে, সে এখনো মানুষ হলো না। ঠিক বললাম না ভুল বললাম? তো যদি বাঁদর থেকে মানুষ হয়, বন মানুষ থেকে মানুষ হয়, তাহলে তো এই মানুষ হয়ে যেত, কথা বলতো। কিন্তু এক্স্যাক্টলি লয়। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে এক আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সূরা নিসা একবারই প্রথমে আছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি একজন নারী এবং একজন পুরুষ, তাদের দ্বারা পৃথিবীতে অগণিত নারী পুরুষের সূচনা করেছি। এটা কোরআন সূরা নিসার প্রথম আয়াত। অর্থাৎ এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে দেখতে পাবেন এর ইশারা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া। এই দুজনকে মানুষ রূপে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের কাছ থেকে অগণিত। ইয়েস, এরপরে একটা কথা বলি, মানুষ এমন একটা যুগ ছিল তখন তারা হয়তো জঙ্গলে বাস করত, এটা আমাদের জানা নেই, এটার পেছনে রহস্য থাকবে। পাহাড়ে বাস করত, তাদের খাদ্য তালিকা আলাদা ছিল। যুগে যুগে খাদ্য তালিকা পাল্টিয়েছে, যানবাহন পাল্টিয়েছে, অস্ত্র পাল্টিয়েছে, যুদ্ধক্ষেত্র পাল্টিয়েছে। এগুলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। একটার পর একটা যুগ পাল্টাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 850 বছর পরে যদি ভারতে বিজাত সিন্ধু ইতিহাস লেখা হয়, যত যে লিখেছেন, যিনি লিখেছেন, একটাও ঠিক লেখেনি, সব বানিয়ে গল্প গুজব ভরে দিয়েছে। কারবালার অরিজিনাল ইতিহাস মক্কায় লেখা হয়েছে, মক্কা মদিনায়। মিশরের মাটিতে বিজাত সিন্ধু লেখা হয়েছে কারবালার ঘটনা ঘটে যাওয়ার 51 বছর পরে। কত বললাম? 51, 51 থেকে 53 বছর পরে তার ঘটনা লেখা হয়েছে মিশরের মাটিতে। তারপরে 850 বছর পরে আমাদের ভারত উপমহাদেশে লেখা হয়েছে বিজাত সিন্ধু। সেই লেখকের নামটা আমার মনে পড়ছে না, তিনি লিখেছেন গল্প। একটা আলেম যদি লেখে কখনো মিথ্যা লিখতে পারবে না, ওই জন্য আলেমরা লিখতে পারতো বহু কিতাব গ্রন্থ। বেশিরভাগ বড় বড় মুফাসসিরিন যারা হাদিসের বিশারদ, তারা কলম টানতে পারেনি। কেন? তারা দেখে যে আমরা কলম টানতে গেলেই একটা যদি ভুল হয়। জানেন আপনারা, শরীয়ত যারা বাড়াবাড়ি করছে তারা জানে আল্লাহ তাআলা কোরআন কার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন নবীজির কাছে? কথা বলেন। জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহ যখন কোরআন পাঠাচ্ছেন
স্বয়ং নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, নিজের নবীকে এবং জিবরিল আমিনকে বলছেন, হে আমার নবী এবং জিবরিল, তোমরা কান খুলে শুনে নাও, আমি যে কোরআন পাঠাচ্ছি তোমরা নিয়ে যেতে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আগে যদি একটা জের জবরকে পাল্টাবার চেষ্টা করো, আমি আল্লাহ দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে দেব। এটা ধমকি দিলেন, এটা একদম পুরো কি দিলেন, আলটিমেট দিলেন জিবরিল আমিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে শোনো আমার কোরআনের একটা জের জবর পাল্টাবে। ওই জন্য কোরআনে আছে ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামতের সকাল পর্যন্ত হে আমার নবী, আমার কোরআনের একটা জের জবরকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতই লাপালাপি করুক, যে যতই গালিগালাজ করুক, যে যতই বলাবলি করুক, আল্লাহর কসম কোরআনকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এখন অনেকজন বলবে, আরে কোরআন হচ্ছে 1450 বছর আগেকার কিতাব, তাই না? শিক্ষিত লোকরা শুনবেন, এখন তো মডেলিং এর যুগ চলছে, ঠিক কি না? কিসের যুগ বলছে এরা? কথা বলে না, আমরা বলি নাই, এরা কি বলছে? মডেলিং এর যুগ, আধুনিক যুগ। আপনি জানেন, যারা আমার ইমানদার ভাই আছেন, বুকেতে তীরের মতো আমার কথাটা গেঁথেলেন, আল্লাহর কসম কোরআন যেদিনে অবতীর্ণ হয়েছে সেদিনেও মডেলিং ছিল, আজকেও মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সব সময় মডেলিং, যে যুগটাতে দেখবেন সেই যুগেই কোরআন মডেলিং। যদি বলেন প্রমাণ দেন, রাগ করবেন না, বেশিরভাগ, আচ্ছা এই ভারতবর্ষের কথাই বলছি, অন্য দেশের, আমি তো ভারতের মানুষ, এই ভারতবর্ষে বৃদ্ধ বৃদ্ধ আশ্রমগুলোয় আলেম উলামাদের মা বেশি আছে না শিক্ষিত লোকদের মা বেশি আছে? কথা বলেন, কোন আলেমের মা বাবা আছে? নাই। আমার আব্বাজিকে আপনারা হয়তো অনেকে চিনেন, হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি, আমি ওনার সন্তান। এখনো পর্যন্ত আমার আব্বাজির সামনে আমরা কথা বলি না, আমার বড় ভাই কথা বলে না, কি বুঝলি, এত ভয় করি। আর আপনাকে দেখিয়ে দেবো, কোন আলেমের মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নেই, কিন্তু আপনি দেখতে পাবেন ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস কোথায় আছে? বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। জানেন তার কারণ কি? আল্লাহর কসম, তার জন্য এটার বরকত হচ্ছে কোরআনের বরকত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, এই দাড়ি টুপির বরকত, এই মাদ্রাসার বরকত, এই উলামাদের বরকত, এটাই হচ্ছে আমাদের আকাবিদদের বরকত। কোরআনে কি আছে? আপনি অবাক হবেন, অবাক হবেন শুনে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার চোখ দিয়ে পানি আসবে। 1450 বছর আগে নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন। কি আয়াত পাঠালেন? হে নবী, আপনি বলে দিন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তাদের খিদমত করার জন্য তোমরা ও শব্দটুকু ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা শিক্ষা পেলাম কোথায়? মাদ্রাসায়, আমাদের উস্তাদদের কাছে, আমাদের যারা আকাবির আছে তাদের কাছে আমরা ক্লাসে বসে এই শিক্ষাই পেলাম। কি তাই তো? এই শিক্ষা পেলাম, মা বাবার সেবা করো। আজকে আমি আপনাদের কাছে পৌঁছালাম, আপনারা, আমি কোরআন শোনালাম না শোনালাম না? কোরআনে তাফসীর করলাম যে মা বাপ বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছালে তাদের খিদমত করার জন্য ও শব্দটুকু ব্যবহার করো না। একটা উদাহরণ দিই, একটা বাচ্চা ছেলে, বাপ বাজারে যাচ্ছে, পাঁচলাই যাচ্ছে কিংবা রানীহাটি যাচ্ছে কোনো কাজে, বাচ্চা ছেলে বলে, আব্বা কোথা চললে? রানীহাটি যাচ্ছে। আব্বা আমার লেগে চকলেট আনবে, চিপস আনবে। আচ্ছা ঠিক আছে, হলো, বাপের গোসল হয়ে গেল। আব্বা আনবে কিন্তু মনে করে, আনবো রে খেপা, আনবে, হলো। আবার বাপ তখন বাইকের চাবিটা নিয়েছে, বাপের জামাটা টেনে, আব্বা চকলেটটা ভুলবে না কিন্তু, আনবে। আনবো, শোনা আনবো, গালে চুমু খেবো, জানবো। তুমি 10 বার বললে তোমার বাপকে আব্বা,
আমার চকলেটটা ভুলো না। দুঃখের বিষয় কি জানেন, সেই বাপ বৃদ্ধকালে চলে গেছে, বাপের খালি এক পাতা গ্যাসের ট্যাবলেটের প্রয়োজন। বেটা বড় হয়েছে, বেটার বিয়ে হয়েছে, বেটা যাচ্ছে বাজার। বাপ আব্দুর রহমান, বাজার চললে বাপ? হ্যাঁ বলো। এক পাতা গ্যাসের ট্যাবলেটটা আনিস তো। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। হয়ে গেল। আর একবার কি করলো, গোসল করে এরপরে চাটা খাচ্ছে, বউ চা দিয়েছে, আবার বলল বাবা আব্দুর রহমান মনে করে আনিস বাবা। আনবো বললাম তো, তোমাকে বারবার বলতে হবে? সবারই কথা বলি নাই, কিছু নিকৃষ্ট সন্তান এই ব্যবহারটা বাপের সাথে করে। তুমি একবার ভেবে দেখেছো? তুমি 10 বার বলেছো জামা টেনে বাপকে আমার চকলেটটা ভুলো না, তোমার বাপ রাগ করেনি। একবার বলেছে। অনেকজন বাপ বিছানায় পিশাব করে দিলে, মা বিছানায় পিশাব করলে অনেক পুরুষ অনেক সন্তান বলে আহ উহ এই বুড়োগুলোকে নিয়ে জ্বলে গেলাম। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তোমার দোয়ার কবুল হবে না, লিখে নাও। ওই জন্য কোরআন বলছে বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের খিদমতের জন্য উ শব্দটুকু ব্যবহার করো না, উ শব্দ। এখন বলে দিলে আপনাদের পাড়ার মেয়েরা বলবে ওই আটকুড়ো মৌলবিকা জীবনে দাওয়াত দিবি না, কিন্তু বলতে হবে, আমি ছাড়বো না। এখন যারা আমাদের বৌমা আছে কি বুঝলেন, শাশুড়ির খিদমত করতে এদের এত গায়ে বাজে কি বুঝলেন। ওই দিক থেকে মা ফোন করছে, তো শাশুড়ি এখনো মরল না। কিন্তু ই যখন বাপের ঘর যাচ্ছে, এরও ভাবি আছে, ঘর আসার সময় ভাবিকে বলছে ভাবি মায়ের খেয়াল রেখো। আর এইখানে এসে ও দোয়া করছে যেন আমার শাশুড়ি মরে যায়। কত বড় নিকৃষ্ট বিচার! হাই রে, সামান্য তোমার শাশুড়ি যে সন্তানকে 18 বছর পেলেছে, তোমাকে বউ করে নিয়ে এসছে, সেই শাশুড়ির জন্য যদি তোমার অনীহা থাকে, তুমি লেখে লাও এর থেকে নিকৃষ্ট অবস্থা তোমার হবে শেষ বয়সে। ওই জন্যই কোরআন বলেছে যে তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। এটা একদম কোরআনের স্পষ্ট বার্তা। আমার বন্ধুগণ, মদ 1400 বছর আগে আল্লাহ হারাম করে দিলেন। কত বছর বললাম? 1450 বছর আগে নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও তাদের জন্য মদ পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। আজকে মুসলমান তাইলে বলুন, যারা আপনাকে লাইসেন্স দিয়ে দোকান খুলে দিয়েছে, মদের বার খুলে দিয়েছে, তারা মডেলিং না কোরআনটা মডেলিং? আপনি ভেবে দেখুন। আজকে আমাকে একজন বলছে যে মুসলমান জলসা করে কি ফায়দা, আর এইসব দাওয়াতের মেহনত করে কি ফায়দা? আমি বললাম দাঁড়াও, আপনাকে একটা উদাহরণ দিই। আমার গ্রামটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মাদ্রাসার জলসা হলে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। তো 4500 বসতি আছে। কত বললাম? 4500। রেকর্ডটা কি জানেন? একটাই মসজিদ। সুবহানাল্লাহ। কত মসজিদ বললাম? একটা মসজিদ। মসজিদ দেখলে জান পড়ে যাবে, বিরাট মসজিদ। 35 ঘর, 30-35 ঘর হবে দাস আছে, দাস ভাইরা আছে, আর 15 ঘর বাগদি আছে। এই দাসদের অনেক ছেলে আমার ক্লাস ফ্রেন্ড আছে। একজন ফুচকা বিক্রি করে, সুনীল দাস, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম স্কুলে। ওই পাড়ার একটা ছেলে মদ পান করে, মাতলামি করে, গাল দেয়, বউকে মারে, পাড়ার লোকে চিল্লায়, রাত্রে হাঙ্গামা করে। একদিন আমি বাজারে দেখানো, শোন, এলো আমার স্কুটির কাছে, আমি দাঁড়িয়ে আছি, বাজার করছি। হুজুর কি হয়েছে? দাসদের ছেলে। হুজুর বল কি হয়েছে? আমরা তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? 1 নম্বর তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর তোর অর্থের ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর তোর সামাজিক ক্ষতি। কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। বলে হুজুর আমি তো গরিব মানুষ, আমি খেটে খাই, লোকের বাড়িতে কাজ করি, আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় মদ কিনে আমাকে পান করায়।
আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়েছে, আমাকে ডেকে মদ পান করায়। আপনি বলুন তো এরপরে দাওয়াতটা আমি কাকে আগে দেব? আগে আমরা হারিকেন ব্যবহার করতাম, জানেন হারিকেন? জানেন আমি যখন মাদ্রাসায় পড়েছি হারিকেন ছিল, স্কুল যেতাম হারিকেন ব্যবহার করতাম। তখন এই কারেন্ট ফারেন্ট এত অ্যাভেলেবেল ছিল না, তো এই হারিকেন ব্যবহার করতাম। হারিকেনটা জ্বালালে তার কাজটা কিন্তু অন্ধকার হতো। কাজটা কি হতো? অন্ধকার। আচ্ছা বলুন, এই যে হ্যালোজিনটা জ্বলছে, হ্যালোজিন এই দিকটা আলোকচর, পেছনটা অন্ধকার না আলো? কথা বলে না? অন্ধকার। আমাদের এই অবস্থা হয়েছে, আমরা লোককে দাওয়াত দিচ্ছি, আমার পেছন দিকটা অন্ধকার হয়ে আছে। আমি একটা অমুসলিম ভাইকে দাওয়াত দিতে হবে না, আপনার ব্যবহারে, আপনার আখলাকে আর আপনার চরিত্রের সামনেওয়ালা কালমা পড়বে, সামনেওয়ালা আপনার ব্যবহারে ইসলাম কবুল করবে।